মান আরে যেই জনে দান করিতে যে যায় প্রতিজ্ঞা করিয়া করে নৈরাশ্য যে তাই তাহাকে ৩৬ কুণ্ডে থাকিতে হই খায় সেই চন্দ্রিমল খণ্ডিবারে নাই শাস্ত্রতে জিনিত নিন্দুক হয় যেই জন আর নিন্দা সুখে যেই বাধা করে দান কুকুরে যে তার মাংস খায় মতিমান পরে সে সমস্ত যে নরকে কুণ্ডে পরে সেই সমস্ত যে নরকের কুণ্ডে হয় সহে দুরন্ত চালা কিছু নাই খণ্ডে আর যেই মহাপাপী পুষ্পের উদ্যান তারা গতি নষ্ট করে আর দেবস্থান বিনষ্ট করিয়া দেয় মনের আনন্দে সেই জনে জমপুরে আসিয়া আসে কান্দে তাহারে প্রত্যেকে সেই কোটি কোটি কুলে সামনে পুরেতে রয়ে বিদ্ধ হয়ে শুলে প্রতিষ্ঠা কুণ্ডের স্থানে তাদের যে হয় ভাঙ্গায় বিস্তারে কৃমি শুনি সদাশয় তদন্তে শক্তিত কালে বশিষ্ঠ ভিক্ষিয়া ধরায় আসিয়া জন্ম লভে আনন্দিয়া চণ্ডালে কুশলে সেই কোটি জন্ম লয় অসংখ্য যন্ত্রণা তারায় ধরায় সয় মুনিগণে আর কথা কবু এক মনে গ্রামের উৎপন্ন সেই করে সযতনে তাহাদের কতই যে হয় কোটি বর্ষ ধরি তাহা বন্নিবারে নয় তারা দেবকী মন্দির নগর ওই গ্রাম অগ্নিতে দহিয়া করে পূর্ণ মনস্কাম তাদের শান্তি আর নাহি কমচন ওদিকে কি কব হে মহামুনিগণ যতদিন লোকপতি ব্রাহ্মণে যতদিনে লোকপতি পিতা ব্রহ্ম যে আপনি স্থাবর জঙ্গময় আদি সৃজন যে প্রাণী ততদিন তাহার যে দুরন্ত নরকে ভগয়ে বিষম জ্বালা থাকি জমলোকে আর সেই অপরের হয়ে মতিমান পাপ কর্ম করে প্রবৃত্তি দেন পাপের অর্ধেক ফল সেই জরে পায় অসংখ্য যন্ত্রণা সেই হয়ে নিজ কয় আর সেই দ্বিজ খায় নিষ্কৃষ্ট অন্ন অযোজ্য যোজন করে করি প্রতিপন্ন তাহার ব্রহ্ম চণ্ডালে জান মহামুনি তাদের যে তুল্য পাপে করে হানামানি যেই মহাপাপীগণ জমের ভবনে ভোগের অসংখ্য কষ্ট কার্যের কারণে যোগ্য সে সম্প্রীতি ধরি ভোগে মহাভোগে তদন্তে ধরায় আসে কার্যের সংযোগ সপ্ত জন্ম চণ্ডালে যে ধরা পরে হয় নন্য ভাবে কত কষ্ট জীবনেতে সয় আর যারা উচিষ্টান্ন করে ভোজনে বন্ধুদ্রোহী হয় করে বন্ধুর ঘাতন তারা ঘোরে নরকে বঞ্চ সদাকাল ভোগে যে অসংখ্য জ্বালা বড়ই বিশাল যতদিন চন্দ্র সূর্য জগতের রয় ততদিনে ভোগে সেই জানিবে নিশ্চয় আর যারা পিতা মাতা গরুকে আপন পরিত্যাগে করে নিজ সুখের কারণ অবশ্যই শাস্ত্র মতে পাষণ্ড যে হয় নিয়ম যন্ত্রণা ভোগে জমের আলয় কিছুতে তাদের আর নাহি নিষ্কৃতি যিনি বছর এই জান মহামতি আর কি তোমারে কব হে ধর্মবত এই রূপে কহ পাবে আছে সহস্র মতো সনাক প্রকারে তাহাকে বলিতে পারে সংক্ষেপেতে কিছু মাত্র বলিনু তোমারে পাপ আরে উপপাপে আছয়ে যাতে কিছুই বলিতে তারা পারে ন প্রত্যেক আরে আগে সাধ্য নাই বলিবারে পারে আমি কি কহিব আরে বলিনিয়া সবারে কিছু হে মুনিগণ করো হে প্রসন্ন
কিন্তু এহে মুনিগণ কর হে শ্রবণ প্রায়শ্চিত্ত যথাবিধি করিলে মোচন। এর মধ্যে যে সকলে আছে উপায় গঙ্গায় প্রধানে তার জানাই তো মায়। গঙ্গা স্নান করি যে বা তুলসীকে পূজে সাধু সঙ্গমে করি হরি নামে ভজে। হিংসা দেশে ত্যাগ করি যাহার আপনে করে বিষ্ণু পূজা ওই একান্ত কো মনে। তিনি হে করিয়া কাম যে ভাগ্য সকল বিষ্ণুকে অর্পণ করে হয়ে কৌতূহল। বিষ্ণু যাহা অবশ্যই করে গ্রহণ আর যা তাহে পূর্ণ হয় অনুক্ষণ। যিনি কিন্তু অভক্তিতে নানা দিন করি আপরে উদার দেন বিষ্ণুকে না সরি। সে সকল দ্রব্য তার অকারণে হয় যেমন ভস্মেতে ঘৃত কোনো কার্য নয়। নিত্য নৈমিত্ত কার্য প্রভৃতি প্রক্রিয়া যে কয়টি বিষয় আছে মোক্ষ পেলা গিয়া। সমস্ত বিষ্ণুকে হে করিলে অর্পণ হয় যে শান্তিকে ফলে শাস্ত্রের বচন। বিষ্ণু ভক্তি হইলে সর্ব পাপ হয় ক্ষয় কোনো কষ্ট আর তারে সহিতে না হয়। এই যে প্রধান এক উপায় হে আছে ইহাতে নরকে লোকে মুক্তি পায় পাছে। বিষ্ণু ভক্তি সমভক্তি আর কিছু নাই হইলে বিষ্ণুতে ভক্তি সর্বফল পায়। যাহারা বিষ্ণু ভক্ত সুমন্ত সুমনিমন্তি তাহারা এই কার্য করে মনে লাভি প্রীতি। যেই কার্য তাহাদের সফল যে হয় নিশ্চয় বছরে যেন সদাশয়। ভগবান ভক্ত যারা হনে জগতে ভগবান ভক্ত যারা হনে জগতে তাহারাই সক্ষমে সংসারে আতরিতে। ভক্ত ভগবত জানে প্রধান যে হয় ভক্তাদি বিনার কিছু নাই নয়। পাপে পূর্ণ যেই যে সংসার কারণে বিষ্ণু ভক্ত বিনা অন্য তারে কোনো জন। বিষ্ণু ভক্ত দাবানল স্বরূপ যে হন অনাসে তাহে তারা সংসার কানন। রাজসিক তামাসিক সাত্বিকে ও যে গুণে 10 দিকে ভক্তি হয় শাস্ত্রের বচনে। যে জনে অন্যের বদে কামনা করিয়া করে হরির পূজা একান্ত হইয়া তাহার যেই ভক্তি তামাসিক নয় নিশ্চয় বচনে এই কভু মিথ্যা নয়। যেমন সৌরপিনী গণে প্রতিরোগচারে জানায় কপট প্রেমে মধুস্বর সরে সেই রূপে তাহার যে বিষ্ণু ভক্তি হয় অপরের হিংসা করি বিষ্ণুকে পূজায়। কই তব জানতে অতি ভক্তি প্রকাশিয়া করে বিষ্ণুর ধ্যানে ভণ্ডর যোগী হইয়া। তার তামাসিকে ভক্তি জান মতিমান তামাসিকে কার্যে কভু নাহি পরিত্রাণ। আর যেই অপরাকে অর্চিতে দেখিয়া করে গিয়া সেই রূপে ভক্তি প্রকাশিয়া তাহাকে তামসোত্তম ভক্ত বলি কয় নিশ্চয় বচর ইহা মিথ্যা কভু নয়। রাজসিকে তামসিকে সাত্বিকে যে আরে তে ত্রিবিকে সাধনে নরে করে বারংবার। যখন যে ভাবে মনে হয় যেই উদয় মানবে সে সাবধান সাধনায় সদারত হয়। শান্তি শাস্তিক সাধনা যে বা করিবারে পারে সেই জনে সংসারে তরায় যে তবে।
মুনিগণে কহে শুনো হে বিজ্ঞবারে ধর্ম কথা তব মুখে শুনিনু বিস্তারে গৃহন্ত বিপ্রেরে এবে কল লক্ষণে কর্তব্য রকমে যত করিব শ্রবণ শৌচ আছে মনে স্নানে ভজন আদি করি কীর্তনে কর সবে শুনিব বিস্তারে পদ্মাবিধি শুনিবারে করি অকিঞ্চন প্রায়শ্চিত্ত ফলে আদি কর কীর্তন এত শুনি কহে সুত কহে মুনিগণ শুন বলি গৃহী দ্বিজ লক্ষণ কথন গৃহী দ্বিজ উত্তরীয় বাসের সহিত কদাচায় না রাখিবে যজ্ঞ উপবীর মস্তকে সুন্দর ছাত্র আর যে উষ্ণিস কর্ণেতে কুণ্ডল সঙ্গে গন্ধ অহর্নিশ গলেতে পুষ্পের মালা হস্তে বেণুদণ্ড না রাখিবে দ্বিজ গৌনে নিয়ম অখণ্ড সুরবস্ত্রদয় জিনিস কভু না পরিবে জল পূর্ণ কমল রুণ্ড কভু না ধরিবে পায়ে না পরিবে কভু পাদুকা ধারণ নোকে কেশে সর্বদাই করিবে মুণ্ডন তাহাকে যে শুচিসাত্ত হইতে হইবে প্রিয় দর্শন সাধু সহ সদাই মিলিবে পরদারে পরান্ন না করিবে গ্রহণ এক পদ রাখি পদ করিবে চালর উচ্ছিষ্ট ভোজনে কিংবা উচ্ছিষ্ট লঙ্ঘন কভু না করিবে তিনি গৃহস্থ লক্ষণ দূষিত যে কর্ম সবে তাহার পক্ষেতে নিতান্ত নিষেধে হয় জান সকলেতে আর তিনি সংহত যে হস্তদয় ক্রিয়া দুলহাতে নারিব কভু মস্তকে ধরিয়া যেখানে যে দেবালয় হয় পূর্ণতর পদক্ষিণ করিবে তিনি নিরন্তরে আচমনে দেবার্চনা স্নান ব্রত শ্রদ্ধা প্রভৃতি যতে আছে শাস্ত্রেতে সুসিদ্ধ সকলে ক্রিয়াতে সেই পৃথিবী গৃহীদ্বিজ বর সে না সে হইবে মুক্তকে সে শুন সর্বজন বসনে ও উত্তরীয় উভয় যতনে ধারণে করিবে তিনি আপনার মনে আরে তিনি দুঃস জানে ওহে মুনিগণ না করিবে কদাচই কবু আহরণ পরশ্রিতে অভিগত না হবেন তিনি অপরেতে কবু নাহি কবে কটুবাণী আর দিব কালে নিদ্রা করিবে বর্জন পথে পথে কখনেই নাহি দিবে মনে মৎস্য হিংসা ঘৃণা দেশে দেবী দেশ প্রভৃতি একেবারে ত্যাজিবেন সেই মহামতি অপরের পাপ কিংবা আপনার পূর্ণ ব্যাখ্যা না করিবে তিনি তিলে অর্থ জন্য দুজনের সহবাসে তিনি না করিবে শাস্ত্র বচন তিনি কবু না শুনিবে অবশ্য দূরত্ব ক্রীড়া নিত্য সঙ্গীতেতে কবু না রাখিবে তিনি মতি করো মতে যদি হে গমনকালে তিনি কোন পথে পরশেনে উচ্ছিষ্ট অন্ন আর যে পতিতে কিংবা শূদ্র সবে সর্প চিতরাহ কষ্ট তজন চণ্ডালে আরে দেবলে হে পৃষ্ঠ দৈবত সম্পর্ক যদি হয় কোন মতে করিবে সর্বত্র স্থানে তিনি হে তাহাতে দেবে ঘটা পুনারে শরীরের ছায়া লাগে যদি শরীরেতে দৈবেতে আসিয়া কিংবা কোন বস্ত্র ঘটক আদি করি হায় উদর জাত উপচয়কারী আরে অজ জামলের রেণু যে প্রভৃতি লাগাইয়া পরে অঙ্গে ওহে মহামতি তাহাদের এই যে পূর্ব কীর্তপূর্ণ থাকে যত তাহার কারণে তার সবে হয় হত এ কারণে গৃহীদ্বিজ এই সমুদায়ে থাকিবে কো শত শ্রীক্ত সাবধানে হয়ে তদন্তরে আর কথা শুন মুনিগণ কহি আমি একে একে করিব বিবর্ণন গৃহীদ্বিজ সুপ্রভতা আরে প্রেম মধু
দেখিলে দূরেতে গতি করিবে কে ক্রমে স্বর্ণ শূন্যান্ন যে বিশলির প্রতীকে দেখিয়া দূরেতে করিতে গতি তাদের লাগিয়া আর যে অসত্য ছাত্র না রাখিবে তিনি শাস্ত্রের বচনে এই জানো যত মুনি। আর হে যখন তিনি উলঙ্গ হইয়া না করিবে শয়ন সে নিষেধ মানিয়া আর নোকে কেসে আদি মুখে কদাচন না রাখিবে অবধানে জানো সর্বগণ। আর শির ভণ্ডবিষ্ট যে তৈল না মাখিবে গাত্রে তিনি হইয়া কৌতূহল। আর তিনি যতদিন অসুচি থাকিবে কদাচিৎ তাম্বুর যে খাইতে নারিবে। অসুচি থাকিলে তিনি গুরু দেবতার না পারিবে পুজিবারে জানিবে কোষারে। অগ্নিরে ও সেবন তিনি করিতে নারিবে শাস্ত্রের নিষেধে ইহা মানিতে মানিবে। আর যিনি নিদ্রা যুগে থাকে হে সজ্জায় তাহাকে ওই জগতে নারিবে কোথায়। আর গৃহী বাম হস্তে ধরি জলে পাত্র চুমুকিয়া না খাইবে নিষেধে অত্র। আর গৃহী গুরু ছায়া কিংবা যে আদেশে না রাখিবে অলঙ্ঘরে জানিবে বিশেষে। আর তিনি যোগী আদি ব্রতী সকলের কবু না করিবে নিন্দা ধর্মগৃহস্থের। আর পরস্পর মিলে আর তিনি যোগী আদি ব্রতী সকলের কবু না করিবে নিন্দা ধর্মগৃহস্থের। আর পরস্পর মিলি যে কর্ম করিবে পরস্পরে জনে তাহা কবু না কহিবে। পূর্ণিমা অমাবস্যা তিথি হলে পর করিবেন গৃহী তিনি জগৎ ব্যবতরে। প্রাতঃ সন্ধ্যাকালে প্রত্যহ যতনে উপাসনা হবে আদি করিবে সে জনে। অয়ন বিষ্ণুরে আদি যুগ চতুরষ্টায় দান বাকি প্রেম প্রতপক্ষে মন্দাদি সময়ে। দান বাকি প্রতপক্ষে মন্দাদি সময়ে মৃতান্ত অষ্টকা চন্দ্র সূর্য গ্রহণে পূর্ণক্ষেত্রে পূর্ণতীর্থ বিধির বিধানে। করিবে কে শ্রদ্ধা তিনি করিয়া যতন এই যে গৃহীর ধর্ম